প্রণাম করি না। তাই পবনের তো বাতাস ছাড়া কিছুই নাই। সেই পবন কি করছে না, অনুরাগ করে আজ গৌরকে সেবা দেওয়ার জন্য রয়েছে। তো ঠাকুর জ্ঞানদাস ঠাকুর একদিন কি করলেন না, 5 বারে মাধবগিরি করে তিনি প্রভু নিত্যই নিত্যই সেবা দেন। বৈষ্ণবরা বাবা 5 বারই মাধবগিরি করে আনে। তো যখন 5 বারে মাধবগিরি করে এনেছে, মহাপ্রভুর আমার 3.5 জন ভক্ত ছিল, 4 জন পূর্ণ হয়নি। কারা না, রায় রামানন্দ, শরৎ দামোদর, স্মৃতি মাইতির ভগিনী মাধবী। তো একদিন ভগবান আচার্যদেব জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুই তো 5 বারে মাধবগিরি করে এনে 5 রকম তণ্ডল প্রভুর আমার নিতই নিতই সেবা দিস। তো মাধবীও তো ভক্ত। মাধবী কি করে না, 5 রকম তণ্ডলের পরিবর্তে 1 রকম তণ্ডল দেয়। তণ্ডল মানে হচ্ছে মা চাল। তো ভগবান আচার্যের কথা শুনে জ্ঞানদাস ঠাকুর মাধবীর গৃহে গিয়ে বলছে, মাধবী প্রভু হঠাৎ আগমনের কারণ, তুমি তো কোনোদিনও আসো না। বলছে, মাধবী আমি তো 5 বারে মাধবগিরি করি, 5 বারে মাধবগিরি করে 5 রকম তণ্ডল দিয়ে আমি নিতই নিতই প্রভুর সেবা দিই। তাই আজকে এসেছি এই 5 রকম তণ্ডলের পরিবর্তে তোমার কাছে 1 রকম তণ্ডল নিয়ে। বেশ, মাধবী কি করলেন, ওই 5 রকম তণ্ডল পরিবর্তন করে সেই 1 রকম তণ্ডল আজ জ্ঞানদাস ঠাকুরকে দিয়েছে। জ্ঞানদাস নিত্যদিনের মতো পাক শাক লাগিয়ে আসন পেতে প্রভুর আসার পথে নয়ন দিয়ে বসে আছে। প্রভু এলেন, আসন গ্রহণ করলেন, 1 মুষ্টি বদনে দিতে যাবে আর কি, জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুমি কি এবারে 5 বারে মাধবগিরি করতে যাওনি? জ্ঞানদাস ঠাকুর বলছে, প্রভু আমি তোমায় মিথ্যে কথা বলবো না, আমি 5 বারে মাধবগিরি করতে গেছিলাম, কিন্তু প্রভু মাধবীও তো তোমার ভক্ত, তাই ওই মাধবীর কাছে ওই 5 রকম তণ্ডলের পরিবর্তে আমি 1 রকম তণ্ডল নিয়ে এসেছি। তখন মহাপ্রভু জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুমি কি জানো না আমি 5 রকম তণ্ডল ভালোবাসি না, আমি যে 1 রকম তণ্ডল ভালোবাসি। তাই জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস আজ আমি আসন ছেড়ে উঠে যাচ্ছি। জ্ঞানদাস তোমায় আমি বলে গেলাম, আমি তোমার কোনো দিনও বদন দর্শন করব না। জ্ঞানদাস শুনে বলছে, প্রভু তুমি কি কথা শোনাইলে? প্রভু তুমি একই কথা বললে, তবে শুনে রাখো, তুমি যদি আমার বদন না দর্শন করবে, এই বদন আমি আর তোমাকে কোনোদিনও দেখাবো না। এই বলে জ্ঞানদাস ঠাকুর দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতে পড়ে আজ গুমড়ে গুমড়ে কাঁদছে। প্রভু তুমি একই বললে, আমি তো তোমার জন্যই নিতই পাক শাক লাগিয়ে তোমার আসার পথে নয়ন দিয়ে বসে থাকি। তোমার
ওই সেবা যে আমি সেবা করি, আর তুমি বলছো কিনা আসবে না। তাই মহাপ্রভু যখন আসলেন না, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, প্রভু তবু আসে না। একদিন প্রভু এসে দরজায় ধাক্কা দিয়ে বলছে, জ্ঞানদাস, জ্ঞানদাস, দোর খোলো। তুমি কি জানো না, তুমি যদি না আমায় সেবা দাও, আমিও যে 3 দিন উপবাসে রয়েছি। জ্ঞানদাস দোর খোলে না। জ্ঞানদাস যখন দোর খুলছে না, তখন জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আগামীকাল আমি আবার আসবো। যেই না বলে গেছে যে প্রভু আগামীকাল আবার আসবে, তখন জ্ঞানদাস কি করছে না, জ্ঞানদাস আনন্দের সহিত উঠে সেই স্কন্ধে ঝোলাটা নিয়ে আবার সেই মাধবগিরি করতে বেরিয়ে পড়েছে নিতই দিনের মতো। সেই 5 বারে মাধবগিরি করে নিয়ে এসে পাক শাক লাগিয়ে আসন পেতে সেই প্রভুর আসার পথে নয়ন দিয়ে আজ বসে আছে। প্রভু এলেন। একটু আস্তে কথা বলুন, বড্ড ডিস্টার্ব হচ্ছে, একটু আস্তে কথা বলুন। প্রভু এলেন, আসন গ্রহণ করলেন, কিন্তু প্রভু এসেছে, জ্ঞানদাস কি করছে, বদনটা এমনি ভরে যখন ঘোড়ায় রেখেছি, তখন বলছে, জ্ঞানদাস, জ্ঞানদাস, তুমি বদন ফেরাও। জ্ঞানদাস, তাই জ্ঞানদাস কি বলছে, ওহে জ্ঞানদাস, তুমি এমনি করে সেবা নিত করে আমার নিত বলি ও হে জ্ঞানদাস, তুমি এমনি করে আমায় সেবায় আমায় নিত তুমি নিত তোমারই অনুরাগের ছোঁয়া লাগে ভালো, তুমি এমনি করে সেবায় আমায় নিত দিও।
করে তুই দিও তোমারই অনুরাগের ছোঁয়া লাগে ভালো এমনি করে তুই দিও এমনি করে সেবা আমায় তুই দিও ভগবান মা সব সময় ভক্তকে আগে করে রেখেছে। বলছে কোন ভক্ত যদি আমার জন্য এক পা এগিয়ে আসে আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। প্রভু সব সময় ভক্তকে আগে রেখেছে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। আজ মহাপ্রভুর আমার মা 3টি ভাব। কি কি না? কৃষ্ণের ভাব, রাধা ভাব আর ভক্তের ভাব। যখন কৃষ্ণের ভাব তখন রাধা রাধা বলে ক্রন্দন করে, আর যখন রাধার ভাব কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করে, আর যখন আমার ভক্তের ভাব তখন হারাই হারাই বলে ক্রন্দন করে। তা আজ মহাপ্রভুর আমার রাধার ভাব। তাই মহাপ্রভু সেই সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে লয়ে হরিনামের খেলা খেলতে খেলতে আজ বালুকা রাশির ওপর শয্যায় আছে। বালুকা রাশির ওপর যখন শয্যায় আছে তখন সেই পুরাণের কথা মনে পড়ে গেছে যে আমি তো ছিলাম রাজার ছেলে, আমি তো সোনার পালঙ্কে শয্যা করতাম, আজ আমি এই বালুকা রাশির ওপর শয্যা করে আছি। সেই মহাপ্রভু সেদিনের কথা মনে পড়েছে। কোন দিন না? শ্রীমতী রাধারানীকে যেদিন বাসক শয্যা সাজাতে বলেছিল, তা সেই রূপ দর্শন করে জ্ঞানদাস ঠাকুর বলছেন, ওগো তাহেরা জয় মোহ ললিত শয়নে, 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 তাহেরা জয় প্রভু ললিত শয়নে, হে রয় ঘন ঘন চকতি নয়নে, হে রয় ঘন ঘন চকতি নয়নে, হে রয় ঘন ঘন চকতি নয়নে, আদি চমকিয়া উঠিল হে, চমকিয়া উঠিল হে, চমকিয়া উঠিল হে, চমকিয়া উঠিল হে, আপনাদের ছায়া হেরে চমকিয়া উঠিল হে, আপনাদের ছায়া হেরে চমকিয়া উঠিল হরি আপনাদের ছায়া গো, এই না সিধাম নবদ্বীপে আপনাদের ছায়া হেরে, এই না সিধাম নবদ্বীপে আপনাদের ছায়া হেরে, এই না সিধাম নবদ্বীপে আপনাদের ছায়া হেরে, এই না সিধাম নবদ্বীপে চমকিয়া উঠিল
আপন অঙ্গের ছায়া হেরে আর চমকিয়া উঠিল। ওগো আপনার অঙ্গ ছায়া দেখিয়াও ভয়ে, আপনার অঙ্গ ছায়া দেখিয়াও ভয়ে, বাসুকোষ যার ভাব জ্ঞান দাসে কহে, বাসুকোষ যার ভাব জ্ঞান দাসে কহে, সেই তো জানি গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানি গো, সেই তো জানে গো, গৌর লীলা দর্শন করে সেই তো জানি গো, গৌর লীলা দর্শন করে সেই তো জানে গো, আরে গৌর বলে কাঁদিতে পারে, দর্শন করে গৌর বলে গৌর লীলা দর্শন করে সেই তো জানে গো, বাসকোষ যার ভাব কেন দাসে এ কহে রে, ভাব জ্ঞান দাসে ও কহে রে,